সাথী বন্ধুরা, কুসংস্কারের ইন্দ্রজালে আবদ্ধ থাকব না কোনো জীবন। সকলেই সংস্কার চাই। আমরা সকলেই সংস্কারের মাঝ দিয়েই স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা সহ উন্নত শিরে বেঁচে থাকতে চাই। ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে আমরা সকলকেই দেখেছি। দেখুন না, কত সরকার এসছে, কতজন চলে গেছে, তারপর কত এলো কত গেল। এমনটাই আমাদের জীবনের হিয়া। মাঝদের শোষণ করেছিলেন, ভারতে বসে আমরা যোগানি দিয়েছিলাম, তাই তারা শোষণ করতে পেরেছিল। শোষণের মূল মেরুদণ্ড, চাবি, সকল তালা, সকল সহ তিনটা উপঢৌকন হিসেবে পেয়ে গেছেন। তাই এই জাতি মুক্তি সংস্কারের জন্য আশা করা যায় বা সংস্কার হবে শিওর, এটা আমাদের সকলের একান্ত কামনা। আর ওই দেশটার কথা না বললে নয়, যারা যেভাবে ধোকা দিয়ে এখন ক্ষুধার্তমুখী অন্নবিহীন পথে বসতে বাধ্য হয়েছে, এখানে ভাবতে হবে অন্যকে ঠকালে নিজে ঠকতে হয়, একটা প্রবাদের কথা। তারপরেও আচরণ সুন্দর থাকলে আরও কিছুদিন হয়তো খাওয়া যেত। বৃহৎ ক্ষমতাধর দেশটাকে শুধুমাত্র ভেঙে দ্বিখণ্ডিত করা হয়েছিল। একটা এই দেশটা তখন ক্ষমতা ঘরে বোধ করি দুর্বল হয়েছিল, তোমরা শোষণ করার সুযোগ পেয়েছিলে। এখন সেই দুর্বলতা এদের মধ্যে আর নেই, সংস্কারের কারণেই। সেটা ডক্টর ইউনূস সাহেবের মধ্যে দেশ সংস্কার হবে, সকলের একই কথা, একই কামনা। কারণ আমরা যেটা উপভোগ করেছি, দেখেছি, আর এই দেশের গণতন্ত্র মানুষকে চোর, ডাকাত, লাটো, নুচ্চ, বদমাইশি পরিণত করেছিল। কাজেই গণতন্ত্রের আপাতত কোনো দরকার নেই, এটা আমার বিশেষ জোরকণ্ঠ। কারণ যেটা দিয়ে মানুষ জাহান্নামের পথ অবলম্বন করতেছিল, সে পথটা বন্ধ করে একটু সুন্দর পথে চলি। সংস্কার হোক আগে চাই সংস্কার। আর যারা ধোঁকাচ্ছিল আমাদের দেশটাকে, তাদের ঘরে তারা বুঝছে এখন মানুষকে যন্ত্রণা দিলে নিজেকে কি করতে হয়। ওদেশের অবস্থা অত্যন্ত ভয়াবহ। সেই দুর্বলতার কথা আর পথে বসে যাচ্ছে খাবার কারণে। যারা এই দেশের মানুষকে বিভিন্ন ধরনের বুকনি দিত, গালাগালিজ করত, তাদের মুখের অবস্থা এখন নিজেদের বুকে খুঁড়িয়ে গেছে। তারাই তাদেরকে বলতেছে, আমরা দেখে শুনি, আমরা সতর্ক থাকি, আমরা চাই সংস্কার। ডক্টর ইউনূস সাহেব যতকাল আছেন, উনি দেশটা চালান, তাহলে এ দেশ শান্তিচিতে সুন্দরে ভরে উঠবে, আমাদের সার্বভৌমত্ব রক্ষা হবে। আর যত অর্থ আমরা চুরি ডাকাতি করে, লুটপাট করে, লুণ্ঠন করে বিদেশে গিয়ে বাড়ি করছি, এগুলি ফিরিয়ে আনবে। আমরা ঘরে বসে এগুলি ফিরে পাবো, কিন্তু কৌশলে ডক্টর ইউনূস সাহেব। এজন্য আমরা যাই কিছু করি ভদ্রচিতে করি, সেটা ওইটাই। একজন রাজনীতিবিদ শুধু হুঙ্কার দিলে হবে না, অনেক বকলে রাজনীতিবিদ নয়। দৌড়াই গিয়ে একজনের মাথায় বাড়ি দিয়ে ফেলে দিলাম, এটা রাজনীতি নয়। রাজনীতি অত্যন্ত সৌজন্যময়ী, সুশিক্ষা লাভ করতে হয়। রাজনীতির ক্ষেত্রটা একটু আলাদা। কাজেই আমাদের মধ্যে কলম নেই, কলমটার অভাব আছে। সার্টিফিকেট কিনে তো আমরা ওইখানে গেছি, আদর্শ লেখাপড়া শিখে ওখানে যাইনি। অনেকের ঘরেই সার্টিফিকেট নেই, অথচ সে এখন চাটাই দেখাতে পারবে না মাস্টার ডিগ্রি কমপ্লিট। এটা বাংলাদেশ। সকলের প্রতি আন্তরিক অভিনন্দন সহ হাত উত্তোলন করলাম, ওই কারণেই যে আমরা ঠিক এমনই একটা জাতিতে পরিণত হয়েছিলাম। মিথ্যা করতে 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 সব শেষ, লেখাপড়াও বন্ধ করে দিয়ে টাকা, বা আমি অমুক সাহেবের ছেলে, এই বেটা যদি আমাকে এই পরীক্ষায় এত মার্ক না দেওয়া হয়, তোমার চাকরি থাকবে না, বান্দরবন পৌঁছায় দেবো ইত্যাদি ঠেলায় পড়ে স্যারেরা দিয়ে দিয়েছেন। ওই স্যারেরা ওই জগতের স্যার, যে কারণে যাই হোক, যেমনটাই হোক, কোনোটাই আমাদের দেশের জন্য শোভনীয় ছিল না। এটা ইদানিং আসে প্রমাণ হচ্ছে। এই জন্য আমরা সংস্কার চাই।
সংস্কার চাই শুধু জীবন পরিচালনার জন্য, সুন্দরে ভরে জাতি হিসেবে পৃথিবীর বুকে উন্নত শিরে থাকার জন্য। ভারতের নামে ইঁদুরির গর্তে ঢোকার জন্য নয়। এটাই একটা বড় কথা। সব থেকে বড় পাওয়া হবে উন্নত শিরে থাকা। এটাই সকলের প্রতি আন্তরিক অভিনন্দন। আমরা দুর্বলতা আনার কোনো কারণ নাই। ডক্টর ইউনূস সাহেব চালাক দেশ, আমরা শান্তিপূর্ণভাবে তাকে সকলেই সহযোগ দিই। ধন্যবাদ। দেখা হতে পারে আরেকটা ভিডিওতে। তবে দেশের সকল ছেলেরা তোমরা স্বরচিত লেখার মতো তৈরি, আবিষ্কার, গবেষণায়, বাজারজাত ইত্যাদিতে মনোনিবেশ করো এবং কৃষক বন্ধু আমরা ফসল উৎপাদনে পিছিয়ে না যাই। ধন্যবাদ। দেখা হতে পারে আরেকটা ভিডিওতে।